পৃথিবীর শুরু থেকে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলে আসতেছে। পৃথিবীর শুরুর লগ্নে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, এই দুইজনেই সর্বপ্রথম হক এবং বাতিলের সাথে জড়িত হয়েছিল। এক পক্ষ ছিল হক আর এক পক্ষ ছিল বাতিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হকের কথা বলতেছিল, হকের ঝান্ডা নিয়ে কথা বলেছিল, আল্লাহর বাণী নিয়ে যখন কথা বলেছিল, তখন বাধা হয়ে দাঁড়িয়েছিল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন সেই জামানার মধ্যে এত বর্বরতা চালিয়েছে, এত মানুষকে খুন করেছে, এত মানুষকে গুম করেছে, তার কোনো ইয়াত্তা ছিল না, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। পরিশেষে তার ফলাফল কি হলো? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরকে, নীল নদকে পাড়ি দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পার করে দিলেন, আর ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে তার দল বল সহকারে ডুবিয়ে মারলেন। ঠিক কিনা? ইতিহাস তো জানা আছে আপনাদের। ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীর বুকে হকের ঠান্ডা নিয়ে এসেছিল, হকের কথা বলেছিল, ঠিক তৎকালীন জামানার মধ্যে নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এমন শাসন চালিয়েছিল, মানুষকে দিনে দুপুরে মানুষকে হত্যা করেছিল, খুন করেছিল, গুম করেছিল। মানুষকে এই নমরুদ মানুষ বলে মনে করে নাই। পরিশেষে তার ফলাফল কি হলো? সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, সে ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করতে চেয়েছিল। ইতিহাস আমরা কেউ ভুলে নাই। ইতিহাস কি ভুলে গেছি নাকি? পরিশেষে তার পরিণতি কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন একটা নেংরা মশার মাধ্যমে এই নমরুদকে চিরবিদায় দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? তার এই প্রেক্ষিতে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে মক্কা নগরীতে উতবা, সাইবা, মুগিরা, এরা এই পৃথিবীর বুকে এই মদিনা শরীফের মধ্যে, মক্কার মধ্যে তারা অরাজকতা চালিয়েছিল, মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল, খুন করেছিল। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল। পরিশেষে তাদের ফলাফল কি হলো? উহুদের যুদ্ধের মধ্যে, খায়বারের যুদ্ধের মধ্যে তাদেরকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সহ তাদেরকে জাহান্নামের মধ্যে চিরকালের জন্য পাঠিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস আমরা ভুলি নাই। এই ভারত উপমহাদেশের মধ্যে ব্রিটিশরা 200 বছর শাসন করেছিল। কত বছর শাসন করেছিল বলেন দেখি? 200 বছর শাসন করার পরে কি হলো? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই ব্রিটিশ খেদাও আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, তারা এই ব্রিটিশরা ভারত উপমহাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আজকেও এই পৃথিবীর বুকের মধ্যে নমরুদ এবং ফেরাউনের কিছু উত্তরসূরিরা আছে না? তারাও আজকে এই পৃথিবীর বুকে অরাজকতা চালাচ্ছে, মানুষকে অন্যায়ভাবে খুন করতেছে, গুম করতেছে, শহীদ করে দিচ্ছে। কিন্তু এর শেষ পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন ধরেন তো ধরেন, ধরলে পরে ছাড় দেন না। নমরুদ ছিল, ফেরাউন ছিল, অনেক বড় ক্ষমতাশীল ব্যক্তি ছিল তারা, কিন্তু আজকে তারা কই আছে? পৃথিবীর বুকে আছে? বলেন দেখি। কথা বলতেছেন না যে আছে? পৃথিবীর বুকে নাই। কি ভুল করেছিল আমাদের ভাইরা?
তারা তো এই স্বাধীন দেশের মধ্যে নিজের হকের জন্য রাস্তার মধ্যে নামিয়েছিল। তাদেরকে আজকে নির্মমভাবে হত্যা করা হলো, নির্মমভাবে খুন করা হলো। যারা এই অরাজকতার সাথে, এই খুনের সাথে, এই গুমের সাথে, এই হত্যার সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেখ। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুসলিমকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম। আমার কথা নাকি? বলেন দেখি, আমার কথা? আল্লাহর কথা। আল্লাহই বলতেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিমকে হত্যা করে তার ঠিকানা হবে কোথায়? বলেন এই কোথায়? জাহান্নাম। তারপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, তারা সেই জায়গার মধ্যে অর্থাৎ জাহান্নামের মধ্যে চিরকাল রয়ে যাবে। তারপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। তারা সেখানে চিরকাল রয়ে যাবে। আল্লাহ তাদের প্রতি কঠিন রাগ হন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কঠিন অভিশাপ্ত এবং লানত দেন। তার জন্য ভীষণ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছে। যারা অন্যায়ভাবে হত্যা করবে তাদের ঠিকানা কোথায়? কোথায় বলেন দেখি? কোথায়? জাহান্নামের মধ্যে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান, যে ব্যক্তি কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে সে কোনোদিন মুসলমান হতে পারে না। সে কোনোদিন মুসলমান হতে পারে না। তাকে মুসলমান বলা যাবে? যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, জুলুম করে, গুম করে, তাদের কি মুসলমান বলা যাবে? বলেন দেখি, মুসলমান বলা যাবে? এটা কার কথা? আমার কথা? কার কথা বলতেছেন না যে? কার কথা? আল্লাহর কথা। হক কথা বলতে কি ভয় লাগে? হক কথা বলতে ভয় লাগে? যদি হক কথা বলতে ভয় লাগে তাহলে মনে রাখবেন, আপনার মধ্যে ঈমান নাই, আপনার মধ্যে মুসলমানের মুসলমানিত্ব নাই। আপনি যদি আল্লাহর কোরআনের কথা শুনতে গিয়ে আপনার মনের মধ্যে একটুকু যদি অনুশোচনা যদি না জাগে তাহলে মনে করবেন আপনার মধ্যে ঈমান নাই। যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, মুসলিম শরীফের হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা লিআন্নাহু কানা আউওয়ালা মান সান্নাল কতল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান বন্ধুগণ আমার, আমি যে আপনাদের সামনে বলেছিলাম এই পৃথিবীর শুরুতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল,
এরাই সর্বপ্রথম হত্যাকাণ্ড চালিয়েছিল। এর ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর শুরু থেকে অন্যায়ভাবে যতগুলো হত্যা এবং খুন হয়েছিল তার এক অংশ ওই যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিলের নামে এই হত্যার এক অংশ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। তার পরের অংশে আল্লাহর নবী বলেন তার আমলনামার মধ্যে এক অংশ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন, কেননা পৃথিবীর শুরুতে সর্বপ্রথম সেই ব্যক্তি হত্যাকাণ্ড চালিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে 15 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জানিয়ে দেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক এসে যায়, যখন হকের ঝান্ডা এসে যায়, বাতিলকে আল্লাহ রাব্বুল আলামিন চিরবিদায় দিয়ে দেন। পৃথিবী থেকে তাদেরকে চিরবিদায় দিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে চিরবিদায় দিয়ে জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করে দেন। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীতে যারাই জুলুম করেছে তাদের শেষ পরিণতি কি ছিল বলেন দেখি? তাদের শেষ পরিণতি ভয়াবহ। আজকের আলোচনার কি নাম ছিল? তাদের শেষ পরিণতি, যারা জুলুম করবে তাদের শেষ পরিণতি ভয়াবহ, তাদের শেষ পরিণতি জাহান্নাম।